আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমাদের কাছে থাকবে তিনটা রেসার কবুতরের বাচ্চা, রেস করা কবুতরের বাচ্চা এবং একটা অ্যাডাল্ট মাদি। তো ভিডিওটা দেখতে থাকেন আপনারা, বাচ্চাগুলো দেখাচ্ছি। এইটা হইতেছে বাচ্চা নাম্বার 1। এই বাচ্চাটার বয়স আজকে 1 মাস 10 দিনের মতো হবে, এখনও জিরো ফেদারই আছে। এটা সেই আমার সুমো ব্লাড লাইনের কবুতরের বাচ্চা। বাবাটা রেস করা, বাবার 3টা রেস করা। আমি 3টা রেসের শিট আজকেও ভিডিওর মধ্যে অ্যাড করে দিব না, আপনারা দেখেন। এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমি বাচ্চাগুলো নিয়ে, তখন বাচ্চাগুলো আরও ছোট ছিল। এখন বাচ্চাগুলো বড় হয়েছে, বিক্রির উপযোগী হয়েছে আর কি। এই দেখেন বাচ্চার পাক সেট আপ। এটাও ওর মায়ের মতো আসছে কিছুটা। এবার পাক সেট আপগুলো দেখেন একবার। জিরো ফেদারের বাচ্চা, আর মল্টিং ঝরার পরে ইনশাল্লাহ আরো সুন্দর হবে। ওর মায়ের মতো চোখ পাচ্ছে খুব সম্ভবত, বাবার মতো আনার চোখ হয় নাই বা হবে বলে মনে হচ্ছে না। মায়ের চোখটা খুবই আনকমন, আমি একটু পরেই দেখাচ্ছি সব কিছু। এ ছিল বাচ্চা নাম্বার 1। ওকে একটু ছাইরা দেখাই। বক্সটা তো বানাইছিলাম কিন্তু বক্সের ভিতর থাকে না ওরা। আমি ঘর চিনাই নেই, যারা নিবেন কবুতরের বাচ্চা চাইলে উড়াইতেও পারবেন। দেখেন আর বাকি 2টা বাচ্চা ওর থেকে 10-12 দিনের ছোট, ওগুলো রেডি হয়ে গেছে, এখন একা একা খাওয়া শিখতেছে কেবল। ওগুলো আমি দেখাচ্ছি। আমার কাছে এটা মাদি বাচ্চা মনে হয়, মায়ের মতো কালার পাইছে, চোখ পাইছে, সবই পাইছে, কিন্তু আবার একটু অ্যাগ্রেসিভ আছে এই কবুতরটা। আর যে ওরা আস্তে আস্তে সাদা অংশগুলো আসতেছে, ভিজিবল হইতেছে আর কি। দেখতে দেয় মা তো পাই রে, মা এই যে মাথার পিছন দিয়ে প্রথম দশকের মল্টিং ঝরলে তারপর একটা কনক্লুশনে আসা যাবে আর কি, যে ও কি কালার হয়। ফেদার সেটআপটা দেখেন, সব স্প্রিন্টার কবুতর, স্প্রিন্টার। লাস্টের 3টা পাখের ভালো ভেন্টিলেশন আছে, এবং এই পাশটা দেখাই, ভালো ভেন্টিলেশন আছে, এবং 6 এবং 7 নাম্বার ফেদার এর মধ্যে ডিস্টেন্স ভালো। এটা ভালো ঘরের কবুতর থেকে এগুলো আশা করা যায়। ও এখনো জিরো ফেদারের, ওর হলুদ পশম এখনো আছে। নেক্সট ব্যাচের বাচ্চার মধ্যে এই বাচ্চাটা হইতেছে, যতটুক ধারণা করতেছি এটা নর বাচ্চা হবে, বাবার মতো, পুরো বাবার মতো হয়েছে এটা। আরে দেখতে দে বেটা, মাথাটা দেখেন, এটা কেউ মাথার ঠোঁটটা দেখেন, শেপটা দেখেন। ও আনার চোখের হবে, ওর বাবার মতো। অনেক বড় হবে ইনশাল্লাহ সাইজে। একা একা খাওয়া শিখছে কেবল। ওর মাথাটা দেখলেই শান্তি, মাথাটা যে কি বড়। ফেদার সেট আপও, বাচ্চার ফেদার সেট আপ এখনো দেখানো মতো হয় নাই, তাও ফেদার সেট আপ ওই যে 10 নম্বরটা উঠতেছে কেবল, ওখানে প্রপারলি উঠলে বোঝা যাবে যে কীরকম ফেদার সেট আপ হবে।
এটা দোবাজ আসে নাই, কিন্তু আরেকটা যেটা আছে এটার সাথে ওইটাও দোবাজ আসছে, কিন্তু ওইটা আবার মাকে বেশি রিপ্রেজেন্ট করছে, মায়ের বেশি সুন্দর মায়ের মতো হয়েছে। হিউজ কবুতর হবে, হিউজ। ওর বয়স খুব সম্ভবত 1 মাস হবে। মাশাল্লাহ, এবার জোড়া বাচ্চা পাইছি। জোড়ার অন্য বাচ্চাটাকে আমি দেখাচ্ছি। এক হাতে এটুক বাচ্চা এক হাতে ধরা যায় না, দেখেন। এটা আরো বড় হবে, এটা বের আরো বাড়বে, বুকের বের বাবার মতো হবে বুকের বেরটা। আর ব্যালেন্স তো আর কি দেখাবো, একটু বাচ্চার ব্যালেন্স দেখাই দিতেছে। এই যে খুব সম্ভবত এগুলাই হইতেছে আপনার প্রাইজ উইনার। ওর বাবা 298 কিলোমিটার পর্যন্ত রেস করা সর্বোচ্চ। 3টা রেস আছে, 3টা রেসের শিটই আমি দেখাই দিব। ওকে বাক্সতে দিয়ে দিই থাকে। যাও, ভূত নাই ভিতরে, যাও। থাকবে না, আইডিয়াটা ভালো হইল না। ওর পুরো ওর বাবার মতো আসছে, ফুল মাক্সি। পায়ের চারিগুলা দেখেন কি মোটা মোটা। ওই ট্যাগ ফিটিং হয়ে গেছে। বুকের বেডটা দেখেন, ইমপ্রেসিভ একটা বাচ্চা হবে এটা। অন্য বাচ্চাটা দেখাচ্ছি, অন্য বাচ্চাটা হচ্ছে দোবাজ। এই বাচ্চাটা আগেরটার থেকে হালকা একটু ছোট, তাও সাইজ মাশাল্লাহ খারাপ হবে না, কারণ তো ছোট। শেপটা দেখেন, ও পুরো ওর মাকে রিপ্রেজেন্ট করতেছে আমার যা ধারণা। এটা পাইট বাচ্চায় আসবে সামনে। এই যে ফেদার সেট আপ, এক পাশ আরেক পাশ। মাকে দেখাইলে বুঝতে পারবেন যে কেন মায়ের কথা বলতেছে ওকে। আর ওর মুখের মধ্যে হালকা ছিট ছিট আসতেছে। আর আমার খুব সম্ভবত মাদি বাচ্চা হবে, আর ওটা নর। মাক্সিটা নর, এটা মাদি, মানে বাবা মার মতো হয়েছে হুবহু আর কি। পাকের খোলার ইয়া দেখেন, ওর মধ্যে এটারও ব্যালেন্স কি আর বলবো, বাচ্চা জিনিস হাতে দাঁড়াতো। এই যে বাচ্চা, এর ভিতরে উঠে না। শেপটা দেখেন, ফুল ডাউন শেপ আসতেছে। আর মল্টিং ধরার পর খুব সম্ভবত একটা পাইট হয়ে যাবে মায়ের মতো, আশা তো রাখি এটাই। বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। এখন ওদের বাবা মাকে দেখাচ্ছি আমি। ওদের বাবাকে আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম, এটা দেখানোর কিছু নাই এভাবে। এইটা হইতেছে ওই স্পেশাল সুমো ব্লাড লাইনের কবুতর। এটা লালবাগের সেলিম ভাইয়ের একটা কবুতর, 2016 সালের বিআরপিএল এর কবুতর। এটা রেস করা, এবং এটা ডিম বাচ্চা এখনও জমতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে হচ্ছে এটার ট্যাগ নাম্বার। আমি উপরে আই বাটন না, আমি এটা রেসের শিটগুলো অ্যাড করে দিব না। এই দেখেন 98726, এই যে বিআরপিএল এর লোগো, এই যে বিআরপিএল এর সাল 2016। এটা হচ্ছে বাচ্চাদের বাবা, বিশাল কবুতর, ওরা ধরে রাখা যায় না। এই বুড়ার গায়ে এখনো অনেক শক্তি। এটা আনার চোখের একটা কবুতর।
ওদের মা বাচ্চাদের মাকে দেখাচ্ছি আমি। করা নটটাই পাইট মাদির সাথে জোড়া দেওয়া, এটা শেপটা দেখেন ওদের মায়ের। কেন জানি না আজ পর্যন্ত ওর ওই সুমোর নট থেকে আমি প্রায় মানে এই জোড়া থেকে আমি টোটাল কত 5 পিস বাচ্চা নিছি, সবগুলো মায়ের শেপ পাইছে, এই ডাউন শেপ পাইছে। একটাও বাবার শেপ পায় নাই, বাবারও শেপ ভালোই কিন্তু বাবার শেপ পায় নাই। সেই পাইট মাদিটা। আর যে বাচ্চা মাদিটা দেখাইলাম আপনাদেরকে একটু আগে, মাদি বাচ্চা যেটা ধারণা করতেছি ও খুব সম্মত মতো হবে। এটা কিছুদিন আগে ডিম পারছিল, ডিমগুলো আর ওরে দিয়ে জমাই নেই, বসাই নেই। ওদেরকে এই জোড়াটাকে আমি চিন্তা করছি যে রেস্টে ফেলাবো, এই জন্য আর কি ডিম ফেলে দিচ্ছি। ডিম আর জমাই নেই, এগুলা ডিম ফেলে দিচ্ছি। এই মাদির চোখটা খুবই আনকমন, চোখটা আমি অ্যাড করে দিব না দেখি ছবির মধ্যে। আর এইবার বড় বাচ্চাটা যেটা বললাম আগে ফার্স্টে যেটা দেখালাম, ওটার চোখটা এইটার চোখের মতো হবে। আর ওই বাচ্চাটা আমি মাদি ভাবতেছি, কিন্তু এটার মধ্যে আবার একটু অ্যাগ্রেশন আছে। আমার মাদি, লক্ষ্মী মাদি। ওকে যাও। কোনো বড় কবুতরই আমি সাধারণত সেল করি না। লাস্ট কিছুদিন আগে আমার একটা রেড চেকার নট ছিল খুবই সুন্দর, ওটা আমি বিক্রি করে দিচ্ছিলাম। কারণ ওইটার সাথে একটা মাক্সি মাদি ছিল, অনেকে ওইটা চাইছিলেন। এখন ভাবতেছি যে এটাও বিক্রি করে দিব। আমি অন্য কিছু কবুতর ঢুকাবো নাকি একটু এটাও চিন্তা করতেছি, এই জন্য আর কি বিক্রি করা। ওকে সিঙ্গেল ফালায় রেখে লাভ নাই। খুবই লক্ষ্মী একটা মাদি, খুবই শান্ত স্বভাবের। এটা আনার চোখের। বিশাল সাইজের মাদি, বিশাল মাদির ব্যালেন্স অসাধারণ। সাইজটা দেখেন আপনারা, লেজ টু পাকের রেশিওটা দেখেন, হিউজ একটা মাদি। এটা আপনার কিছুদিন আগে এক ভাই ফোন দিয়ে চাইছিল, তখন আমি না করে দিয়েছিলাম, কারণ তখন মাদিটা একটা ডিম পারছিল আর কি। আর এই মাদির একটা ছোট একটা ডিফেক্ট আছে, এটা না বললেই না। মাদির ডিফেক্টটা হচ্ছে মাদির বুকের হাড্ডিটা হালকা বাঁকা, জানি না ভিডিওতে দেখতে পারবেন কিনা, হালকা বাঁকা। এটা ওর ডিম বাচ্চা করা নিয়ে কোনো ধরনের সমস্যা করে নাই। হালকা হাত দিলে বাঁকা বোঝা যায়, দেখলে বাঁকা বোঝা যায় না। আর পায়ের মধ্যে এই ট্যাগ দেওয়া, লোকাল ট্যাগ। লোকাল, এটা 25-এর বলা, কিন্তু এটা ভুলেও 25-এর মাদি না, এটা আরো বয়স কম একটা মাদির মাশাআল্লাহ ডিম বাচ্চা করতেছে এখনো। এটা খুবই সিল্কি। আমি অনেক কবুতর হ্যান্ডেল করছি, অনেক কবুতর ধরছি, হাতাইছি, তোর ফেদার এরকম সিল্কি কবুতর আমি দেখি নাই খুব সাধারণত। আর আমার ওই সুমোও খুবই সিল্কি, সুমোর সাথে যে পাইট মাদি ওইটাও খুবই সিল্কি, রেড চেকারও সিল্কি ছিল। ওদের বাচ্চাগুলোর ফেদারও খুবই সিল্কি, মানে খুবই সফট, মনে হয় কি যে কী বলবো, এটা মাখনের মতো। এমন অনেক কবুতর ধরছি যেগুলা ধরেই আপনার মনে হয় কি যে কি বলে এটারে, কাগজ খসখস করে। ফেদার সেট আপ খুবই ইমপ্রেসিভ কিছু না। এটা ব্যক্তিগতভাবে আমার বেশি একটা ভালো বলবো না ফেদার সেট আপ, কিন্তু মাদি 100 মাদির যে বাচ্চা আসে এরকম গোল বাচ্চা আসে। আর এই মাদিরা খুবই শান্ত, মানে ও একদমই করে না, ছটফট করে না। অনেকে বলবে যে ভাইটালিটি নাই মাদির ভাইটালিটি আছে মাদি অনুযায়ী, কিন্তু মাদি আমার বাসায় পোষা হয়ে গেছে তো অনেকবার হ্যান্ডেল করছি। এটাকে দেখাইতেছে, কারণ এটা বিক্রি করে দেবো আর কি। যদি কারো লাগে আমাকে জানায়েন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিন। আর আমি বাচ্চাগুলোর দাম এবং এই মাদিটার দাম একটু কিছুক্ষণের মধ্যেই ডিসক্লোজ করতেছি, বলে দিচ্ছি আর কি। আজকে হচ্ছে 6 জুন শনিবার রাতে ভিডিও করতেছি, দিনের সময় পাইনি, বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে মাদিটা, এটা দেখাও তো তোমাকে। মাদিটা আনার চোখটা একটু খয়েরি চোখের ভিডিও এবং ছবি দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মধ্যেই।
আর এই যে হচ্ছে প্রথম বাচ্চাটা, সাইজ দেখেন, প্রথম বাচ্চাটার সাইজ দেখেন, এই মাদির সাইজ দেখেন। আমার ওকেও কেন জানি মাদি মনে হয়, কিন্তু ও অ্যাগ্রেসিভ, ও যথেষ্ট অ্যাগ্রেসিভ একটা কবুতর। তো আপনারা যদি কেউ 3টা বাচ্চা একসাথে নিতে চান, বাচ্চা 3টার প্রাইস পড়বে 1500 টাকা করে ইচ, পার পিস 1500 টাকা। দামাদামি হবে না, দামাদামি আমি করবো না, দামাদামি করতে পছন্দ হয় না আমার। বাচ্চাগুলো দেখবেন, এবং বাচ্চাগুলো অন্য আরও 10টা জায়গা থেকে যারা রেস করা কবুতরের বাচ্চা বিক্রি করে, সাধারণত হাটে বাজারে তো আপনি 600 টাকা জোড়া পাবেন, কিন্তু যারা রেস করা কবুতরের বাচ্চা বিক্রি করে তাদের জায়গা যাচাই করবেন, তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। ওই যে ওর চোখটা হইতেছে ওর মায়ের মতো হয়েছে। আর লাস্ট একটা ভিডিও করছিলাম আমি, যে হ্যান্ড ফিডিং করা যায় বাচ্চা, এই যে হ্যান্ড ফিডিং করছি আমি কিছু, এবং ভালো রেজাল্ট পেয়েছি। বাচ্চাগুলোর পা দেখলেই বোঝা যায় বাচ্চাগুলো হেলদি না হেলদি না। এগুলো এই দুইটাকে পার্সোনাল ট্যাগ দিছি, একটা সিঙ্গেল করে, আর ওরে একটা শাল সহ আর একটা পার্সোনাল ট্যাগ দিছি। তো 3টা বাচ্চা যদি কেউ নেন 4500 টাকা পড়বে ফিক্সড। এখানে কোনো দামাদামির সুযোগ নেই। 2টা বাচ্চা আসছে মাক্সি দোবাজ, এখন মাক্সি দোবাজ মনে হচ্ছে। মাক্সি দোবাজ এবং পাইড একই কথা, যদিও ইংরেজিতে পাইড বলে, বাংলায় অনেকে দোবাজ বলে, সবজি দোবাজ বলে বা মাক্সি দোবাজ বলে, ইংলিশে বলে ব্লু চেকার পাইড অথবা ব্লু বার পাইড। 3টা বাচ্চা যদি কেউ নিতে চান 1500 টাকা করে পিস পড়বে, 3 15 4500 টাকা হচ্ছে ফিক্সড দাম। 2টা বাচ্চা আপনাদের যেই পাইড বলেন, আপনারা যেই পাইড বলে যেগুলোকে চিনেন, ওগুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা আমার কাছে মাদি মনে হইতেছে, নর হইলেও হইতে পারে। আর ও মাদি মোটামুটি কনফার্ম। আর ও হচ্ছে বিগ বয়, ওর বাবার মতোই হয়েছে নর বাচ্চা। বাচ্চাগুলোর বয়স হচ্ছে যথাক্রমে 35 দিন এবং ও হচ্ছে 45 দিনের মতো আনুমানিক, কম বেশি হইতে পারে। বাচ্চাগুলো দেখবেন, যাচাই করবেন। যদি কেউ দামাদামি করেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন বা মেসেজ দেওয়ার দরকার নাই, আপনারা আমার ভিডিও ইগনোর করতে পারেন, আপত্তি নেই। রেডি নিবেন কিছুদিন, 5 থেকে 7 দিন আপনাদের বাসার যে চাল যেখানেই পালবেন ওখানে উপরে রাখবেন, তারপরে আস্তে করে অন্য কবুতরের সাথে ছাড়বেন, এইভাবে উড়াইতে পারবেন। আর ওরা একটু ছোট আছে, ওরা এখনই উঠবে না, ওরা আরও উঠতে কয়েকদিন লাগবে। ও একটু সুইফটি হয়ে গেছে আর কি, ওর বডি হালকা হয়ে গেছে, ওর বেশি সময় লাগবে না। আর আসি মাক্সি মাদিটার ব্যাপারে, এসে মাক্সি মাদিটা যদি কেউ মাদিটা নেন, মাদিটার দাম পড়বে একদম 3000 টাকা। আপনারা ভাই 200-100 টাকার জন্য আমার সাথে বার্গেন করেন না দয়া করে। আমি একবারে দাম বলে দিছি, যেটা ন্যায্য দাম আমার কাছে মনে হয়েছে। আপনারা অন্য জায়গা যাচাই করবেন, এরকম একটা শেপের মাদি বা এরকম একটা কোয়ালিটির মাদি নিতে গেলে কত টাকা খরচ করতে হয় একজন ভালো ব্রিডারের কাছ থেকে, আপনারা দেখবেন। আর আমার সবগুলো কবুতরই মোটামুটি আপনার মোটামুটি না, আমার সবগুলো কবুতরই ক্রিমির কোর্স করানো, ক্রিমি করানোর দরকার নাই। নিবেন, ডিম বাচ্চা করবেন, গায়ে উকুন পাইলে আমি জরিমানা দিব। একটা কবুতরের গায়ে কোনো উকুন নাই, মাইটস নাই, কোনো ধরনের পরজীবী নাই আল্লাহর রহমতে, ওগুলার জন্য অ্যাকশন নেওয়া হয়েছে। কবুতর তো দেখাইলামই আপনাদেরকে। মাদিটা 3000 টাকা পড়বে, বাচ্চা 3টা পড়বে 4500 টাকা। এই যে 2টা আর এই যে একটা, জানি না এটাও নর হইতে পারে, বলা যায় না, মাদি মাদি মনে হইতেছে। আর একটা কথা না বললেই না, এই মাক্সিমাদের সাথে যে রেড চেকার নটটা ছিল আমার, যে ভাই রেড চেকার নট নিছেন উনি সম্পূর্ণ টাকা পে করেন নাই। আমি মোটামুটি শিওর উনি আমার ভিডিও রিলিজ হলে আপনি আবার ভিডিও দেখবেন। ভাই এরকম করেন না, বুঝছেন? আর ফোন দিলে ফোন ধরেন না, বুঝতেছি। আর আপনার যত 2 টাকা হইলে 2 টাকার দাবিও থাকবে, আমার দাবি থাকবে, ওইটা আপনি কিয়ামতের ময়দানে আমাকে দিন। আর অন্যান্য ভিউয়ার যারা ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, একটা লাইক দিতে পারেন ভিডিও ভালো লাগলে। এই ছোট ডিটেলগুলো আমার জন্য, আমার ভিডিও বানাইতে আমাকে আগ্রহী করে, উৎসাহিত করে আর কি।
তো এই তো আজকে এই পর্যন্তই, কথা হবে আবার পরের কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।